আমরা আজকে খুবই কাঠখোট্টা এবং খুব মোটামুটি কঠিন একটা টপিক, প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়া। এটা মানে এখানকার হরমোন এবং হরমোনের কাজগুলো খুবই প্যাঁচায়। আমাকে অনেকে বলছে, আমার কয়েকজন স্টুডেন্ট বলেছে এই টপিকটা নিয়ে কিছু করা যায় কি না। তো আমি চেষ্টা করবো এই টপিকটা ইজি করে দেওয়ার জন্য, ইনশাল্লাহ। তো প্রজননতন্ত্রের হরমোন এটা পড়ার জন্য আমাদের কয়েকটা গ্ল্যান্ড সম্পর্কে একটু জানা লাগবে। কয়েকটা জিনিস আমরা একটু সিরিয়ালি পড়বো। সবার উপরে থাকে হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস নিয়ে জানবো একটু আমরা। আমাদের হাইপোথ্যালামাসের সাথে নিচেও পিটুইটারি কানেক্টেড থাকে। তো এখানে একটা অ্যাক্সিস আছে অনেকটা এরকম, যে ফার্স্টে হাইপোথ্যালামাসের হরমোনগুলো কাজ করে পিটুইটারির উপরে। পিটুইটারির হরমোনগুলো পরে আসে আইদার ওভারিতে, ফিমেলের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে ইনটেস্টিস। আশা করি এই একটা ছোট একটা ফ্লোচার্ট আমরা বুঝতে পারছি। আমরা এটা মনে রাখলে আমাদের একটু পরে কাজ করতে অনেক সুবিধা হবে। তাহলে হাইপোথ্যালামাস থেকে আমাদের কোন হরমোন রিলিজ হয়? হাইপোথ্যালামাস থেকে আমাদের হরমোনটা রিলিজ হয়, এটার নাম গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। বই আছে, আমি একটু পরে বইয়ের সাথে মিলিয়ে দেবো, সমস্যা নেই। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। আর এই পিটুইটারি থেকে অগ্রপিটুইটারি, এই পিটুইটারি থেকে দুইটা হরমোন পড়বো আমরা এই রিলেটেড। একটা হচ্ছে FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর একটা LH বা লুটিনাইজিং হরমোন। ওকে, আচ্ছা। দেন টেস্টিস থেকে জানো আমাদের টেস্টোস্টেরন এগুলো রিলিজ হয়। দেন ওভারি থেকে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। এটা লিখতেছি না, আমরা আরেকটা জিনিস পড়বো একটু পরে, যে এটা অ্যাডিশনাল। ধর এটা যদি আমাদের কিডনি হয়, কিডনির উপরে ছোট্ট একটা গ্ল্যান্ড থাকে কিডনির মাথার উপরে, এটার নাম হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এটা আশা করি জানো। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সাথে সম্পর্কে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সাথে থেকে আমাদের কর্টিকয়েড হরমোনগুলো আসে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে। কর্টিকয়েড হরমোনগুলো আসে। তো আমরা এখন প্রজনন চ্যাপ্টারটা পড়েছি, তাহলে এখানে আমাদের গোনাড ওয়ার্ডটা আসবে। তো এই হরমোনটার নাম কি আসবে তাহলে তখন? গোনাডো কর্টিকয়েড। এই কয়েকটা জিনিস হচ্ছে আমাদের প্রাইমারি কথাবার্তা। ওভারি থেকে আসে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, আর টেস্টিস থেকে আসবে হচ্ছে যে আমাদের ওই যে টেস্টোস্টেরন প্লাস আরও কিছু জিনিস আছে, লাইক আমাদের ওই যে ইনহিবিট হরমোন, মেইনলি টেস্টোস্টেরন। আচ্ছা, আমরা যদি একটু পড়াশোনা শুরু করি, দেখি একটু বইয়ের সাথে মিলাই, তাহলে আমরা সবার আগে বলছি পিটুইটারি, শর্টে পিটুইটারি লিখি। পিটুইটারি থেকে কী রিলিজ হয় বলছিলাম? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তারপর এটা কোথায় আসে, কাজ করে কোথায়? আমি একটু ভুল করছি, পিটুইটারি না, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। শুরুতে হাইপোথ্যালামাস থেকে আসে পিটুইটারিতে, পিটুইটারিতে কাজ করে কোথায়? FSH অ্যান্ড LH এর উপরে। দেন এটা আসে, যেহেতু পুরুষ প্রজননতন্ত্রে আসি তাহলে এটা তারপরে আসবে। আচ্ছা, আমরা একটু বইয়ে মিলাই। বই কী বলা আছে দেখো। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, যেটা আমি সংক্ষেপে GNRI লিখছি, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন কোথা থেকে খরিত হয়? হাইপোথ্যালামাস থেকে খরিত হয়। 1 নম্বর পড়াশোনায় গেল। তাইলে এটা কি করে? এটা পিটুইটারি গ্রন্থিকে ফলিকল স্টিমুলেটিং এবং হরমোন এবং লুটিনাইজিং হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। আমি অলরেডি পড়ে ফেলছি এভাবে। দেখো, হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা রিলিজ হয়, এটা আসে কই? পিটুইটারিতে এসে কার ক্ষরণ বাড়ায়? FSH অ্যান্ড LH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন অ্যান্ড লুটিনাইজিং হরমোন। দেন এটা শুক্রাণু উৎপাদন, টেস্টোস্টেরন ক্ষরণ, মাত্রা নিয়ন্ত্রণ করে। ওটা সাইডের পড়াশোনা। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন গেল। আচ্ছা, এখন আমরা FSH অ্যান্ড LH এর কাজটা পড়বো, খুবই ইজি। আমরা যদি একটু পড়ি FSH, আমরা আপাতত FSH থেকে শুধু এসটা পড়ি। এস থেকে আমরা পড়বো শতে কি? শতে সেমিনিফেরাস নালিকা, সেমিনিফেরাস নালিকা। এখন সেমিনিফেরাস নালিকায় কী হয় আমরা জানি? স্পারমাটোজেনেসিস হয় বা শুক্রাণু জনন হয়। ওটাও তুমি সহজেই মনে রাখতে পারো, বা স্পারমাটোজেনেসিস। তাহলে কোশ্চেন আসে যে স্পারমাটোজেনেসিসকে উদ্দীপনা দেয় কি? FSH। তো এটা আশা করি আমরা এখন এস থেকে পড়তে পারবো। FSH, স্পারমাটোজেনেসিস। আচ্ছা, এটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে LHটা আরও বেশি আসে। LH মিনস লুটিনাইজিং হরমোন। তো আমি LH থেকে L থেকে পড়ছি লেডিক কোষ, লেডিক সেল। এখন লেডিক সেল, যেটা তুমি যদি চ্যাপ্টারটা পড়ে থাকো দেখবা, লেডিক সেল হচ্ছে আমাদের টেস্টোস্টেরন ক্ষরণ করে। পড়ছো কিনা আমি জানি না, হোপফুলি পড়ছো। টেস্টোস্টেরন ক্ষরণ করে।
তাহলে আমরা কি পড়ছি? আমরা পড়ছি এফএসএইচ, এস থেকে এখানে এস পড়ছি, এস থেকে সেমিনিফেরাস টিউবিউল বা স্পার্মাটোজেনেসিস। তাহলে আমাদের এফএসএইচ হচ্ছে স্পার্মাটোজেনেসিস বা শুক্রাণু জননে উদ্দীপনা দিচ্ছে। আর এলিস থেকে পড়ছি এল ফর লেডিক কোষ। এই লেডিক কোষেরই আরেকটা নাম ইন্টারস্টিশিয়াল কোষ, সেম জিনিস, এটার আরেকটা নামই ইন্টারস্টিশিয়াল কোষ। বুঝছি? তো এখানে বই কী লেখা আছে আমরা একটু বই মিলিয়ে ফেলি যদি আমাদের কাছে কঠিন লাগে। ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ। আচ্ছা, এটা কই থেকে রিলিজ হয়? পিটুইটারি অগ্রপিটুইটারি থেকে। আমি আগেই বলে ফেলছি, এই যে এখানে লিখে রাখছি পিটুইটারি থেকে এফএসএইচ এলিস আসে। এটা পড়াচ্ছি না। এটা সেমিনিফেরাস কোথায় কাজ করে? এটা কাজ করতেছে আমাদের সেমিনিফেরাস নালিকায় কাজ করতেছে। কী করতেছে? শুক্রাণুজনন বা স্পার্মাটোজেনেসিস করতেছে, পড়ে ফেলছি। লুটিনাইজিং হরমোন বা এলএইচএ আসে। এটা কোথায় কাজ করে? ইন্টারস্টিশিয়াল কোষের উপর কাজ করে। কী করে? টেস্টোস্টেরন হরমোন বাড়ায় দেয়। ওকে, আশা করি এটা ইনশাল্লাহ আর ভুল হবে না। এখন তোমার মনে আছে কিনা, আমি মাত্রই বলে আসছি যে অ্যাড্রেনাল কর্টেক্সের যে কাহিনীগুলো, অ্যাড্রেনাল কর্টেক্স এগুলো কী করবে? কর্টিকয়েড ক্ষরণ করবে, গোনাডোকর্টিকয়েড ক্ষরণ করবে। তো আমরা দেখি আমাদের পরের হরমোনটাই আসে গোনাডোকর্টিকয়েড। লুটিওট্রপিক একটু পরে পড়তেছি। গোনাডোকর্টিকয়েড তো কই থেকে আসে? অ্যাড্রেনাল গ্রন্থি থেকে আসে। দেন এটা হচ্ছে মুখস্থ কথাবার্তা, যে গৌণজনন বৈশিষ্ট্য এগুলো সবগুলো সেম। পুংজননের পূর্ণতা আনে বা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স বা যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটে এটা। আচ্ছা, দেন আমরা একটু শুক্রাশয়ে আসি। শুক্রাশয়ের হরমোন কী কী আছে দেখো? অ্যান্ড্রোস্টেরন, টেস্টোস্টেরন, এগুলোর নাম শুনে আসছো। এই দুইটার ফাংশন দুইটা সেম। যে শুক্রাশয় থেকে ক্ষরণ হয়, এগুলা পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় শুক্রাণু জনন সৃষ্টি করে। সেম, এটা শুক্রাশয় গৌণ জনন বৈশিষ্ট্য সৃষ্টিতে সহায়তা করে, এটা জানি আমরা টেস্টোস্টেরন কাজ। আচ্ছা, আমরা যেটা জানি না ইনহিবিন নিয়ে একটু পড়াশোনা করা লাগবে। ইনহিবিন, এই ইনহিবিনটা কই থেকে আসে? এটা যদি ধরো এটা যদি আমাদের টেস্টিস হয়, টেস্টিস থেকে হচ্ছে আমরা টোটাল দুই টাইপের জিনিস পড়ছি। একটা হচ্ছে আমাদের সেমিনিফেরাস টিউবিউল, সেমিনিফেরাস নালিকা, ওখান থেকে স্পার্মাটোজেনেসিস। এই সেমিনিফেরাস নালিকার চার পাশাপাশি কিছু জায়গায় থাকে তোমার আমাদের সার্টোলি কোষ। এই সার্টোলি কোষ ক্ষরণ করে ইনহিবিন হরমোন। এখন এই ইনহিবিন নামের মধ্যে আছে ইনহিবিন থেকে আমরা কী বলবো? ইনহিবিট শব্দের অর্থ কী হবে? ইনহিবিট শব্দের অর্থ বাধা দেয়া। তাইলে এগুলো ক্ষরণ, যেহেতু নিজে একটা হরমোন, তাহলে অন্য কোনো একটা হরমোন ক্ষরণে বাধা দিবে। কী বাধা দিবে? কাকে বাধা দিবে? এক গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, আরেকটা হচ্ছে আমাদের লুটিনাইজিং হরমোন। শেষ, আমাদের মেল হরমোন টারমোন সবগুলা শেষ। একবার মিলাই দেখতে পারো। ইনহিবিন কই থেকে আসে? শুক্রাশয়ের সার্টোলি কোষ থেকে আসে, যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এবং এলএইচ ক্ষরণ হ্রাস করে। আশা করি ক্লিয়ার। বাধা দেওয়া মানে হ্রাস করা। আশা করি এটা আর পড়াইতে হবে না। আচ্ছা, এখন হচ্ছে আমরা পড়ব স্ত্রী প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়া। আশা করি আমাদের একদম শুরুর একটা সিরিয়াল মনে আছে। তাহলে এখানে কী হবে? শুরুতে হাইপোথ্যালামাস, তারপর অগ্রপিটুইটারি, দেন এখানে ওভারিতে চলে আসবে। তো আমরা সেম জিনিসটা আবার এখানে একটু দেখি। দেখো, সবার আগে আমাদের হাইপোথ্যালামাস থেকে কে রিলিজ হবে? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। হাইপোথ্যালামাস থেকে কোথায় আসবে? হাইপোথ্যালামাস থেকে আসবে আমাদের পিটুইটারিতে, অগ্রপিটুইটারিতে এসে গোনাডোট্রপিন হরমোন আসে কী করবে? কার রিলিজ বাড়াবে? এফএসএইচ অ্যান্ড এলএইচ। মানে এই এফএসএইচ এলএইচ কই আসবে? এফএসএইচ আসবে হচ্ছে আমাদের ওভারিতে বা ডিম্বাশয়। এখন ওভারিতে এসে এই সাররা কী করবে ওটা বোঝার জন্য আমরা একটু ওভারিয়ান সাইকেলটা একটু ছোট করে একটু পড়ব। ওভারিতে কী হয়? ওভারিতে ছোট্ট একটা ফলিকল থাকে, দেন ফলিকলের বৃদ্ধি হয়, বড় একটা ম্যাচিউর একটা ফলিকল ফর্ম হয়। দেন এখান থেকে কী হয়? এখান থেকে হচ্ছে আমাদের ওভুলেশন হয়। ওভুলেশনের পরে যে থিকা সেলগুলো থাইকা যায়, চারপাশে সেলগুলো থাইকা যায়, বাকি সেলগুলো মিলে ফর্ম করে হচ্ছে আমাদের কর্পাস লুটিয়াম।
লুটিয়াম। আচ্ছা, এখন আমরা কী কী জিনিস পড়বো এখানে? আমরা পড়বো এই যে ওভারিয়ান ফলিকল ছোটো থেকে বড় হয়েছে, এই ওভারিয়ান ফলিকলের বৃদ্ধি। তাহলে এখানে কি ফলিকল বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, দেন এখানে একটা ঘটনা ওভুলেশন হচ্ছে, দেন লাস্টে কর্পাস লুটিয়াম ফর্ম হচ্ছে। আচ্ছা, তো তোমাদের বইয়ের অনুসারে আমি আবার বলতেছি, হ্যাঁ এখানে আমরা যেভাবে পড়াশোনা করি হায়ার ক্লাসে একটু ডিফারেন্ট আছে, মানে স্যারের বই একদম কিছু জিনিস একদম প্রিসাইজ করে দেওয়া আছে। সো আমি স্যারের বই অনুসারেই আগাচ্ছি। তো ফলিকলের বৃদ্ধি কেমন পড়বো আমরা? স্যারের বই দেওয়াতে সুবিধা হয়েছে কিছু জায়গায়, ফতে ফলিকলের বৃদ্ধি, ফতে এফতে এফএসএইচ, অথবা তুমি এমনি পড়তে পারো ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাহলে ফলিকলকে স্টিমুলেট করবে, তাহলে ফলিকল বৃদ্ধি পাবে, তাহলে ফলিকলের বৃদ্ধিকে নিশ্চয়ন করতেছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। দেন ওভুলেশন মেইনলি জানি আমরা এলিস অনেক বেশি বেড়ে যায় যখন লুটিনাইজিং হরমোন অনেক বেশি বেড়ে যায়, এলিস সার্জ বলে, বা দরকার নেই ওয়ার্ড, এলিস অনেক বেশি বেড়ে গেলে তখন ওভুলেশন হয়। আচ্ছা আচ্ছা গেল। দেন কর্পাস লুটিয়াম এটার ফলে হচ্ছে এলিচের ফলে ওভুলেশন হচ্ছে, খুব ভালো কথা। আচ্ছা, কর্পাস লুটিয়াম একটু আসি। কর্পাস লুটিয়াম, তাহলে আমরা বুঝতে পারছি মোটামুটি কর্পাস লুটিয়াম কেমন ফর্ম হচ্ছে। এফএসএইচ একটা ফসন কাজ করতেছে, দেন এলিচ ওভুলেশন করতেছে, ওভুলেশনের পরে কর্পাস লুটিয়াম ফর্ম হচ্ছে। এই কর্পাস লুটিয়াম কী কী ক্ষরণ করে? কর্পাস লুটিয়াম কিছু হরমোন ক্ষরণ করে। এই কর্পাস লুটিয়ামই আলটিমেটলি ক্ষরণ করে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। আমরা চ্যাপ্টার শুরুতে পড়ে যে জিনিসটা পড়ছিলাম মনে আছে কি না? হাইপোথ্যালামাস থেকে গনাডোট্রপিন রিলিজিং হরমোন, দেন অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আমাদের এফএসএইচ এলিস, যেটা ডিম্বাশয়ে এসে ইস্ট্রোজেন প্রজেস্টেরন ক্ষরণ করে। এখন আশা করি পাইছো কোথায় আসলে ইস্ট্রোজেন প্রজেস্টেরনটা ফর্ম হচ্ছে, বুঝছি। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস এক্সট্রা করে একটু পড়ে রাখবো, একটু ইন কেস অফ প্রেগনেন্সিতে আমরা একটা জিনিসের নাম পড়ি অমরা, ইংলিশে পড়ি প্লাসেন্টা। তো কোশ্চেন আসে মাঝে মধ্যে যে প্লাসেন্টা থেকে কোন হরমোন ক্ষরণ হয়। এই পথ পি ফর প্লাসেন্টা, পি ফর প্রজেস্টেরন, এরকম মনে রাখো যে প্লাসেন্টা থেকে প্রজেস্টেরন ক্ষরণ হয়। যেহেতু প্লাসেন্টা তিনটা জিনিস পেয়ে দেয়, দেখো প্রেগনেন্সি, প্লাসেন্টা, প্রজেস্টেরন, তাইলে হরমোন অফ প্রেগনেন্সি এটা যদি কোশ্চেন আসে তাইলে তুমি প্রজেস্টেরন দিবা, অথবা অমরা বা প্লাসেন্টা থেকে কোন হরমোন রিলিজ হয় এটা আসলেও তুমি প্রজেস্টেরন দিবা। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা একটু বই আসি, বই থেকে একটু মিলাই দেখি আমরা কী কী পড়লাম, কী কী বাকি আছে। আচ্ছা, সবার আগে আসি আমরা গনাডোট্রপিন রিলিজিং হরমোন। এটা কই থেকে রিলিজ হয়? একদম মুখস্থ কথাবার্তা আমরা পড়ে ফেলছি অলরেডি। হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয়, আইসা কোথায় কাজ করে? পিটুইটারিতে কাজ করে, লুটিনাইজিং বাড়ায়, ফলিকল স্টিমুলেটিং বাড়ায়, পড়ছি। আচ্ছা, ফলিকল স্টিমুলেটিংয়ের মেইন কাজ কী পড়ছি? ওভারিয়ান ফলিকলের বৃদ্ধি। তুমি ওভুলেশন এস্ট্রোজেন পড়তে পারো, সমস্যা নেই, বাট ওভুলেশনে মেইনলি কাজ করে হচ্ছে আমাদের এলিস। আচ্ছা, তারপরে এসে আমরা লুটিনাইজিং হরমোন কী করে? আচ্ছা আচ্ছা, এখানে খুব সুন্দর একটা জিনিস আছে, দেখো আমরা পড়ছি যে কর্পাস লুটিয়াম কেমন ফর্ম হচ্ছে এফএসএইচ এলিসের ইয়াতে, আলটিমেটলি কর্পাস লুটিয়াম থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন ফর্ম হচ্ছে। আচ্ছা, এইখানে দেখো লেখা আছে যে লুটিনাইজিং হরমোন এটা কী করতেছে? লুটিনাম বা কর্পাস লুটিয়াম নাম লিখছে এখানে, কর্পাস লুটিয়ামকে উদ্দীপ্ত করে প্রজেস্টেরন হরমোন ক্ষরণ করে। এটা শুধু যে প্রজেস্টেরন ক্ষরণ করে তা না, এটা ইস্ট্রোজেনও ক্ষরণ করে, প্রজেস্টেরনও ক্ষরণ করে। আমি তোমাকে বই দেখা যাচ্ছি, দাঁড়াও, দেখো এলএইচ এর প্রভাবে বিদ্যুৎ ব্লা 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 ব্লা, দেখো এই এখানে লেখা আছে ইস্ট্রোজেন এলএইচ এর প্রভাবে ফলিকল ব্লা কর্পাস লুটিয়াম, পাইছো? কর্পাস লুটিয়াম থেকে এই হরমোন ক্ষরণ হয়। তাইলে কর্পাস লুটিয়াম থেকে আমাদের ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটাই ক্ষরণ হচ্ছে, আর প্রজেস্টেরনের কোশ্চেনটা অলরেডি মেডিকেলে আসছে। তাহলে এটা যদি এভাবে যদি কোশ্চেন আসে যে কর্পাস লুটিয়াম বা কর্পাস লুটি নামকে উদ্দীপ্ত করতেছে কে? উদ্দীপ্ত করে ইস্ট্রোজেন বা প্রজেস্টেরন হরমোন ক্ষরণ করতেছে কে? তাহলে কর্পাস লুটি নাম বা লুটিয়াম থেকে বলবো লুটিনাইজিং হরমোন। আচ্ছা, এতটুকু আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদের পরে লাগবে কি? ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের কাজ। হ্যাঁ, এখানে জায়গাগুলো একটু অ্যাটিপিক্যাল, আমি চেষ্টা করতেছি যতটুকু পসিবল হয় গুছায় দেওয়ার জন্য, কতটুকু পারতেছি জানি না। ইস্ট্রোজেন, আরেকটা পড়তেছি প্রজেস্টেরন। জানো কি না, আমি জান নাই, ইস্ট্রোজেনকে বলা হয় ফিমেল হরমোন,
বা এভাবে স্ত্রী হরমোন কোনটা, এটা কোশ্চেন আসে, ফিমেল হরমোন। আর প্রজেস্টেরনকে বলা হয় হরমোন অফ প্রেগনেন্সি। এই দুটো ওয়ার্ড মনে থাকলে মোটামুটি হচ্ছে তুমি এখানে ধারণা করে ফেলতে পারবা কোনটার কাজ কীরকম হতে পারে। যেহেতু এটা ফিমেল হরমোন, তাইলে একটা ফিমেল পার্সনে স্ত্রী দেহে যে সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যগুলো, মানে যেসব বৈশিষ্ট্যের জন্য একটা মেয়েকে আমরা মেয়ে মনে করি বাংলা কথায়, এগুলা অ্যাপিয়ার করবে। তাইলে এখানে প্রজেস্টেরন প্রেগনেন্সি কী করবে, এটা কী করবে, আমাদের যে ইউটেরাস আছে, বাংলায় বলি জরায়ু, ইউটেরাসকে ভ্রূণ ধারণে উপযোগী করে তুলবে। তাহলে এটা প্রেগনেন্সির কাজ, মানে প্রেগনেন্সিতে যেটা দরকার হয় ধারণে উপযোগী করবে। দেন গর্ভাবস্থায় কাজ করবে। আমি তোমাকে বলতেছি না একদম সব ঠাড়া মুখস্থ করা লাগবে, একটু বুঝে বুঝে একটু টেকনিক্যালি পড়ো, তাইলে সেখানকার জায়গাগুলো ইজি হয়ে যাবে। দেখো আমি এখানে হচ্ছে ইস্ট্রোজেন শুধু স্ত্রী দেহে সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যগুলো বলতেছি, প্রজেস্টেরন আমি শুধু বলতেছি যে প্রেগনেন্সির সময় যেসব জিনিস দরকার হয়। আমরা এবার একটু বয়ে মিলাই, আসো। আচ্ছা, ফার্স্ট আসি ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন কই থেকে রিলিজ হয়, প্রজেস্টেরন কই থেকে রিলিজ হয় আমি পড়াই ফেলছি, আমি বলবো না এখন। এটা কী করে, এই দেখো গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল আছে, ঋতুচক্র। ঋতুচক্র মানুষে দেখা যায় না, এটা পড়বা। ওই দেখা যায়, এটা হচ্ছে কমেন্ট করে জানাবা আমাকে যে ঋতুচক্র কাদের দেখা যায়। দেন স্তন গ্রন্থির বিকাশ নিয়ন্ত্রণ করে, অবভিয়াসলি এটাও একটা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স বা গৌণ যৌন বৈশিষ্ট্যের একটা এক্সাম্পল। আচ্ছা, আর প্রজেস্টেরন যেটা আছে, প্রজেস্টেরন আমরা কী পড়ছি, প্রজেস্টেরন কই থেকে রিলিজ হয় এটা পড়াইছি, অমরা আর ডিম্বাশয় থেকে। এটা কী করে, জরায়ুকে ভ্রূণ ধারণের উপযোগী করে তোলে, পাইছি। গর্ভাবস্থায় স্তন গ্রন্থির বিকাশ ঘটায়, ইজি। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের সবচেয়ে সহজ যে জিনিসটা অলরেডি আমরা ওইখানেও পড়ছি, সবচেয়ে সহজ যেটা পড়ছি কর্টিকয়েড। কর্টিকয়েড মানে কি, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে আসছে, তাই না? গোনাডোকর্টিকয়েড, তাহলে কী করবে, এটা ওই যে যৌন বিভেদ নিয়ন্ত্রণ করবে, এগুলা। এটা বাংলা কথাবার্তা রিডিং দেবে একবার। আমরা এখন খুব ইম্পর্টেন্ট দুইটা হরমোন পড়বো, একটা অক্সিটোসিন, একটা রিল্যাক্সিন। অক্সিটোসিন, অক্সিটোসিন কই থেকে রিলিজ হয় আশা করি জানো, এটা হচ্ছে আমাদের পশ্চাৎ পিটুইটারি থেকে রিলিজ হয়। অক্সিটোসিনের মেইন কাজ কি, আমরা অক্সিটোসিনের মেইন কাজ আমরা সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারে পড়ি, জরায়ু সংকোচন করা। জরায়ু সংকোচন, তুমি এই একটা ওয়ার্ডই মনে রাখো। এখন একটা ওয়ার্ড মনে রাখলে তোমার সুবিধা কী হবে, দেখো জরায়ু সংকোচন কখন দরকার হয়, যখন হচ্ছে যে আমাদের বাচ্চা প্রসব হওয়া দরকার হয়। তাইলে যখন বাচ্চা প্রসব হবে বা বাচ্চা মায়ের বডি থেকে বাইরে আসবে, তখন জরায়ু সংকোচন করে বাচ্চার প্রসবটাকে ইজি করে হচ্ছে অক্সিটোসিন। ওকে, শেষ, আমরা একটা ওয়ার্ডই পড়ি। আচ্ছা, এখন চিন্তা করো, নর্মালি যখন একটা বাচ্চা মায়ের বডিতে বড় হতে থাকে, এজ এ ভাইবিলিটি বা একটা বাচ্চা 7 মাসের আগে বেঁচে থাকতে পারে না, তো এর আগ পর্যন্ত এই অক্সিটোসিন বা জরায়ু সংকোচনটাকে কে প্রিভেন্ট করতেছে, কে জরায়ুকে তখন হচ্ছে যে বাধা দিচ্ছে, তুমি এখন আর সংকোচন করতে পারবে না, তুমি এখন শিথিল হয়ে থাকবা, যাতে ভ্রূণটা বাইরে থেকে না পারে পরিণত হওয়া আগ পর্যন্ত। এই হরমোনটার নাম হচ্ছে রিল্যাক্সিন। রিল্যাক্সিন, এখন দেখো নামের মধ্যে আছে রিল্যাক্স, তাই না? রিল্যাক্স মানে কী করবে, সে এই সংকোচনটাকে, এই জরায়ুর সংকোচন প্রিভেন্ট করবে। তুমি এই দুইটা লাইনই পড়ো, এবার আসো আমরা বই মিলাই কী কী বলছে। এখন আমরা পড়বো অক্সিটোসিন, রিল্যাক্সিন। অক্সিটোসিন কী করে, জরায়ু সংকোচন করে, তাহলে কী করবে, সন্তান এবং আমরা বাইরে নির্গমনে সহায়তা করে, শেষ। রিল্যাক্সিন আসে, রিল্যাক্সিন কী করে বলছি আমি, সংকোচন রোধ করবে। দেখো এটা জরায়ুর প্রাচীর সংকোচন রোধ করে, তাইলে এই যে গর্ভপাত বা অ্যাবর্শন যেটাকে বলি, স্পন্টেনিয়াস অ্যাবর্শন, যেটা নর্মালি বাচ্চা হুটার অ্যাক্সিডেন্টালি মায়ের পেট থেকে চলে আসে, প্রসব হয়ে যায়, যেটা অ্যাক্সিডেন্টাল, এটাকে প্রিভেন্ট করতেছে। ওকে, আচ্ছা, আর আগের লাইন পড়তে পারো, এটা শ্রোণীদেশীয় লিগামেন্ট বা পেশি সংকোচন প্রসারণ ঘটায়, বাট রিল্যাক্সিনের একটা কাজ পড়লে আমি বলবো যে ওই যে সংকোচন রোধ করে, এটা পড়তে। আচ্ছা, আমরা ম্যাক্সিমাম সব পড়ে ফেলছি, একটা হরমোন বাকি আছে, একদম লাস্ট,
মোটামুটি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। লাস্ট হরমোনটার নাম হচ্ছে লুটিওট্রপিক হরমোন। এটা আমি মেলেও পড়াইনি, লুটিওট্রপিক হরমোন। এটা একটু নতুন লাগতে পারে তোমাদের কাছে, লুটিওট্রপিক হরমোন এটার নাম। এটা তোমরা, আমি জানি তোমরা আগেও পড়ে আসো কিন্তু জানো না জাস্ট। লুটিওট্রপিক হরমোনের আরেকটা নাম হচ্ছে প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন কই থেকে রিলিজ হয়? পিরিয়ডারি থেকে রিলিজ হয়, অগ্র পিরিয়ডারি থেকে। দেখো ল্যাক্টো আছে, ল্যাক্টো মানে কি? দুগ্ধ। শেষ, এতটুকু মনে রাখো। আমরা এবার চেক করি লুটিওট্রপিক হরমোন বা প্রোল্যাকটিনের কাজ কি। দেখো লুটিওট্রপিক হরমোন এটাকে বলা হয় প্রালেকটিন, লিখছে কী অবস্থা বাজে। প্রোল্যাকটিন হবে আর কি, এটা স্তনগ্রন্থির বিকাশ এবং দুগ্ধক্ষরণ ঘটায়। শেষ, অনেক কঠিন। বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।